আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। গ্রামের পথে প্রান্তরে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি এখন যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে 18 বাড়ি। এটি ময়মনসিংহের অবস্থিত ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রাম। আমি আজকে সেখানে যাব, সেখানে জলপাই খেতে যাব এবং গাছ পাকা জলপাই গাছ থেকে প্রসেসিং করা হচ্ছে বাজারজাত করার জন্য। আমি সেই জায়গাটাতে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়ি করে যাচ্ছি, পথ চলে যাচ্ছি, দেখতে থাকো তোমরা। গ্রামের যে একটা ব্যাপার সেটা হচ্ছে তোমার সব কিছু হচ্ছে, ধরো তোমাকে মুগ্ধ করবে, তুমি সব কিছু ফ্রেশ পাবে। ইতিমধ্যে আমরা সেই জায়গাটার মধ্যে পৌঁছে গেছি। আমরা দেখছি সেখানে কিছু মানুষ জলপাই গাছ থেকে পেড়ে নিচে রাখছে এবং সেখান থেকে বস্তা ভরছে। খুবই সুন্দর সুস্বাদু একটা ফল হচ্ছে এই জলপাই। মূলত এখান থেকে প্যাকেজিং করে সেটা চলে যাবে বাজারে, যেখান থেকে আবার খুচরা ব্যবসায়ী যারা তারা এখান থেকে নিয়ে যাবে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম জলপাইগুলো, যে আমি খুঁজছি, যে আমি ওনাদেরকে ইতিমধ্যে বললাম যে আমাকে খাওয়ার জন্য একটু জলপাই দিতে, যেটা একদম গাছ পাকা। গাছ পাকা যে কোনো জিনিস কিন্তু খুবই সুস্বাদু হয়। সো আমি ওনারা খুঁজছে আমার জন্য যেটা গাছ পাকা জলপাই কোথায় আছে, দেখতেছে। দেখা যাক ওনারা খুঁজে পাই কিনা আমার জন্য গাছ পাকা জলপাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে একটা মাদ্রাসাও আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা সেখানে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে ভাই আমার জন্য গাছ পাকা জলপাই নিয়ে আসছে 2 পিস এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে আমার জন্য। আমি খেয়ে দেখতেছি কেমন লাগতেছে। হ্যাঁ, খুবই মজা। আর হচ্ছে যে টকটা একদমই নাই, একদম বালি বালি লাগছে, খুবই সুস্বাদু। এটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, অনেক টেস্ট লাগছে। যে আমি মনে হচ্ছে না, আমি মানে জলপাই যেরকম টকটা কিন্তু নাই, এটা গাছ পাকা হওয়ার কারণে এটা হচ্ছে যে বালি বালি লাগছে, মানে টকটা একদমই নেই বললে চলে। একদম গাছ পাকা হওয়ার কারণে টেস্টটা একটু অন্যরকম লাগছে। আমি ভাইয়াকে পরে বললাম যে ভাই আমার তো ভালো লাগছে, আমাকে আর একটা দেওয়া যায় কিনা। পরে আর একটা উনি ম্যানেজ করে দিলেন আমাকে। এই যে তুমি দেখতে পাচ্ছ ছবিতে। এখান থেকে শেষ করে রওনা দিলাম আরেকটা গ্রামের দিকে। সেখানে যাচ্ছিলাম। যাওয়ার পথে যে সৌন্দর্যগুলো চোখে পড়লো আমি সেটা ভিডিওগ্রাফি করতে ভুলিনি। কত সুন্দর, দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, অর্থাৎ একদম কবিতার মতো মনে হচ্ছে। আমি কোনো ছবির মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এরপর এখানে কিছুক্ষণ রেস্ট করলাম। গাছের ছায়া, অর্থাৎ বিশাল ধান ক্ষেতগুলোর মাঝখানে একটা সুন্দর ছায়া জায়গা আছে, সেখানে কিছুক্ষণ রেস্ট করলাম। দেখতে পাচ্ছ ঘাট পথ প্রান্তর সব দিকে শুধু সোনালি ধানে ভরে আছে। আমি যে জায়গাটির মধ্যে আছি দেখতে পাচ্ছ সুন্দর ছায়া, সূর্যের আলো। আমি ওকে বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।